উপরওয়ালারে যদি পাইতাম না তাহলে জিজ্ঞেস করতাম, মানুষ বানাইছো ঠিক আছে, মেয়ে মানুষ কেন বানাইছো? মেয়ে মানুষ আসলেই একটা জিনিস তুমি বানাইছো উপরওয়ালা, যার সাথে হাজারটাও অন্যায় করা যায়, যারে ফুটবলের মতো লাথানো যায়, তবুও কোনো কিছু বলার নেই। মানুষ তো এমনও বলে যে মেয়ে মানুষ জন্ম নিলে নাকি মাটিও কেঁপে ওঠে, যে মেয়ে মানুষ জন্ম নিছে মাটিতেও নাকি ভয় পায়। মেয়েদের পরিচয় আছে তো কারোর মেয়ে, কারোর বউ, কারোর মা। এর থেকে আর কি পরিচয় চাও তুমি? তুমি যদি পরিচয় বানাতে চাও, যদি একটা চাকরি করতে চাও, তখন সমাজ বলবে ওই 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 মেয়ে মানুষের সাথে মিশো না, ওই মেয়ে মানুষ ভালো না। মেয়ে মানুষের কি চাকরি করা মানায়? চাকরি করে আর কি পরিচয় করব? একটাই কারোর বউ, কারোর মা, পরিচয় তো আছে, এর থেকে আর কি পরিচয় লাগে? বিয়ের পরে আপনি যে বাবার বাড়িতে যাবেন, তার জন্য কিন্তু শ্বশুর শাশুড়ি বরের অনুমতি লাগবে। তারা যদি অনুমতি দেয় তাইলে যাইতে পারবেন, নাইলে কিন্তু যাইতে পারবেন না। তারপর ধরেন কান্না করবেন, সেটা কিন্তু বালিশে মুখ গুজে। কাজ করবেন বালিশে মুখ গুজে, আবার কান্না করবেন কষ্ট পেলে। কারোর সামনে কিন্তু কান্না করা যাবে না। মুখে সবসময় মধুর মধুর হাসি এবং মিষ্টি কথা রাখতে হবে। কষ্ট পেলেও কাউকে কিছু বলা যাবে না। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, তুমি একটা মেয়ে মানুষ। তোমার কোনো দুঃখ কষ্ট রাগ অভিমান কিছুই থাকতে নেই। তোমার কষ্ট তোমাকেই নিবারণ করতে হবে। তোমার জন্য কেউ কষ্টে ব্যতীত হবে না।